মারছে তৃণমূল, মারও খাচ্ছে তৃণমূল। উত্তর 24 পরগনার বিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল ও তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম কুলটি এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের দলীয় কর্মসূচি করছেন। অভিযোগ, সেই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে হারোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা ফরিদ জামাদার ও হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চরমে গিয়ে পৌঁছয়। সেখানে সিরাজুল ইসলামের অনুগামী করিবুল মোল্লাকে বেধড়ক মারধর করে ফরিদ জামাদার ও আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। করিবুল্লার মা অন্তঃসত্ত্বা দিদিকে মারধর করা হয় বলে অভিযোগ। বাকলা গ্রামে ঘটনায় আহত 3। বাজার নিয়ে গিয়েছিলাম, হঠাৎ দেখি রৌফ মোল্লার ছেলে পেলে প্রায় 7-8 জন আমাকে হঠাৎ আক্রমণ করলো। খালেক ফরিদ জমাদারের নেতৃত্বের লোক। এই কারা খালেক ফরিদেরা কারা? এরা রৌফ মোল্লার লোক, রৌফ মোল্লার ছেলে পেলে। এরা কোন দল করে? খালেক ফরিদ টিএমসি দল, একই দল। মানে আমাকে পিছন থেকে লাথি মারলো, মারার পরেই বাইক দিয়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে মা পড়ে গেছে, মার উপর দিয়ে পায়ের উপর দিয়ে বাইক নিয়ে চলে গেছে। এবং আমি 3 মাসের প্রেগনেন্ট, আমি পড়ে গেছি, সেখান থেকে কোমরে আঘাত পেয়েছি, পায়ে আঘাত পেয়েছি। ওনার ওয়াইফকে ডাক্তারখানা দেখাতে নিয়ে যাচ্ছিলো প্রেগনেন্সি, দেন এর ছেলেটাকে হাত ভেঙে দিয়েছে, হাতে মারধর করেছে। তার উপর ওনার মাকে মেরেছে, মাথায় আঘাত করেছে, বাইক চালিয়ে দিয়েছে পায়ের উপর দিয়ে। পুরো আতঙ্ক সৃষ্টি করতে চাইছে এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কুলটি পঞ্চায়েতের প্রধানের। যদি নতুন করে কোনো রকম দুর্ঘটনা ঘটে, এটা দুর্ঘটনা ঘটাটা খুব অস্বাভাবিক। তবে এখনো পর্যন্ত আমার কাছে সেরকম খবর আমি পাই না। দেখছি যদি সেরকম কোনো খারাপ ঘটনা হয় নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। 26-এর বিধানসভার আগেই ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলের ভিতরে থেকেই দলীয় কর্মীদের মারধরের ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির। তবে এখন দেখার এর প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা। উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।